মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার পেছনে বাংলাদেশ। তো 21 সালে আমরা পিছনে, মানে উগান্ডার পিছনে 21 সালে, 22 সালে উগান্ডার পিছনে, 23 সালে উগান্ডার পিছনে, 24 সালে উগান্ডার পিছনে। এইটা কোনো কথা? তাইলে আমরা যে ডিজিটাল বাংলাদেশ হইলাম, এরপরে নতুন করে আবার স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, এই যে আমাদের এত উন্নত বা সম্প্রসারণ, অপরদিকে পাশের দেশ ভারত মোবাইল ইন্টারনেটে 16তম অবস্থানে রয়েছে। কেমনটা লাগে কন? আমার বন্ধু রাষ্ট্র, যার সাথে আমার সম্পর্ক, কি সম্পর্ক সেটা আমি জানি না। আমার বন্ধু রাষ্ট্র যার সাথে আমার সম্পর্ক, সে মোবাইল ইন্টারনেটের দিক থেকে 16তম অবস্থানে রয়েছে, আর আমরা আছি 112তম। এই রিপোর্ট কি মেনে নেওয়া যায়? এটা নিশ্চিত বিরোধী দলের ষড়যন্ত্র। ইন্টারনেটের গতিতে উগান্ডার পিছনে বাংলাদেশ। কি বলবেন? কে বললো এই কথা? বাংলাদেশের যে ইন্টারনেটের গতি, এর চাইতে উগান্ডার ইন্টারনেটের গতি নাকি বেশি। চিন্তা করা যায়। এগুলো নিউজ করতে হবে। কি নিউজ করছে দেখেন। বৈশ্বিক যেই ইন্টারনেটের র্যাঙ্কিং, এইটা নিয়ে গবেষণা করে একটি প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে ওকলা। এই ওকলা একটি রিপোর্ট দিয়েছে যে এবছর ওকলার প্রতিবেদন অনুযায়ী 6 ধাপ পিছিয়ে 112তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। টোটাল বিশ্বের ইন্টারনেটের গতির যেই রিপোর্ট প্রকাশ করেছে ওকলা, তারা বলছে বাংলাদেশ 6 ধাপ পিছিয়ে বর্তমানে 112তম অবস্থানে আছে। আর ওগান্ডা, আমরা কারোর সাথে মজা করে হইলেও বলি যে তোরে ওগান্ডায় পাঠিয়ে দিব, বা তোরে দেখতে ওগান্ডার মতো লাগে, সেই ওগান্ডা 94তম অবস্থানে আছে। চিন্তা করা যায় কত বড় দেশবিরোধী একটা রিপোর্ট না? আমরা যেখানে ধীরে ধীরে ডিজিটাল থেকে স্মার্টের দিকে যাচ্ছি, সেখানে ওকলা এই ধরনের একটা রিপোর্ট প্রকাশ করে, তাও বাংলাদেশের নামে। কি বলছে দেখি। প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে ফেব্রুয়ারিতে তালিকায় বাংলাদেশ ছিল 106তম। এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন তা ফুটে ওঠে। এতে দেখা গেছে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। মানে মোবাইল ইন্টারনেট যেটা আমরা সিম দিয়ে ব্যবহার করি, এটার পাশাপাশি যে ব্রডব্যান্ড ইন্টারনেট, ব্রডব্যান্ড বলতে যেটা আমরা ওয়াইফাই বলি এক কথায় সোজা হিসেবে, যে ওয়াইফাই আমরা ব্যবহার করি বা তারের সাহায্যে আমরা ল্যাপটপ ডেস্কটপে যেগুলো ব্যবহার করি, এই ব্রডব্যান্ডেও নাকি মান কমে গেছে। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় জানুয়ারিতে 1 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 108তম। আসলে কি তাই? আরে ভাই, আমি তো 24 ঘন্টা ভালো নেটের সার্ভিস পাই। তাহলে এরা যে এই রিপোর্টটা দিলে, এটা কি ফেক না? কেমনে পিছাইলো? এটা নিশ্চয়ই বিরোধী দলের ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে এই ধরনের রিপোর্ট তৈরি করা। তাছাড়া তো এই ধরনের রিপোর্ট করার কোনো কথাই না। আরও কি বলে, নয়া শতাব্দীর একটা খবর, এটা নয়া শতাব্দীর একটি অনলাইন খবর, আমি সেটা পড়ছি জাস্ট। প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল 24.59 MBps, আর আপলোড স্পিড ছিল 13.53 MBps। অপরদিকে পাশের দেশ ভারত মোবাইল ইন্টারনেটে 16তম অবস্থানে রয়েছে। কেমনটা লাগে কন? আমার বন্ধু রাষ্ট্র, যার সাথে আমার সম্পর্ক, কি সম্পর্ক সেটা আমি জানি না। আমার বন্ধু রাষ্ট্র যার সাথে আমার সম্পর্ক, সে মোবাইল ইন্টারনেটের দিক থেকে 16তম অবস্থানে রয়েছে, আর আমরা আছি 112তম। এই রিপোর্ট কি মেনে নেওয়া যায়? এটা নিশ্চিত বিরোধী দলের ষড়যন্ত্র। তারপরে আর কোন কোন দেশ আছে? অন্যদিকে এই ইন্টারনেট সেবায় মিয়ানমার, জিম্বাবুয়ে, ইরাক ও নাইজেরিয়ার মতো দেশগুলো বাংলাদেশের উপরে অবস্থান করছে। মায়ানমার, জিম্বাবুয়ে, ইরাক,
নাইজেরিয়ার মতো দেশগুলো, উগান্ডা তো বাদই দিলাম, এই নাইজেরিয়া, ইরাক, মায়ানমারের মতো দেশগুলো আমাদের উপরে ইন্টারনেটের গতিতে অবস্থান করছে। ওরা কবে ডিজিটাল হয়েছে? ওরা কি এখনো ডিজিটাল হইতে পারছে? স্মার্ট হইতে পারছে? তো তারা আমাদের উপরে কিভাবে অবস্থান করে? এটা নিশ্চিত বিরোধী দলের ষড়যন্ত্র হবে, আর নয় ওকলা টাকা খেয়ে নিউজ করছে, আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের রিপোর্ট করছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ আমি কখনো আমার ইন্টারনেটে কোনো বাফারিং পাইনি। ওরা কিভাবে এই প্রতিবেদন দিতে পারে? তারপরে নিউজগুলো আরেকটু নিউজগুলো দেখি। এই যে গুগলে যদি সার্চ দিই, গুগলে আপনারা সার্চ দিয়ে সত্য মিথ্যা যাচাই করে নেন। ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ, এই লেখাটা যদি গুগলে লিখে সার্চ দেওয়া হয়, আমি লিখে সার্চ দিছি যে আসলে ওদের কথা কতটুকু সত্য। গুগলে সার্চ দিলাম, দিয়ে আমি নিউজে ক্লিক করলাম। এখানে যে কটা দেখাই, জুলাই 27, 2021 সালে, একদম নিচ থেকে আমি পড়ছি। জুলাই 27, 2021 সালে যুগান্তর রিপোর্ট করছে ইন্টারনেটের গতিতে সুদান উগান্ডারও পিছনে বাংলাদেশ। 2021 সালে রিপোর্ট করছে। আচ্ছা, সময় নিউজ 2023 সালে নভেম্বরের 20 তারিখে রিপোর্ট করছে উগান্ডার নেটওয়ার্ক বাংলাদেশ থেকে এগিয়ে। এরা কি আসলে দেশের ভালো চায়? যদি ভালোই চায় তাহলে এই ধরনের রিপোর্ট করতে পারে? তারপরে হচ্ছে চ্যানেল 24, নভেম্বরের 19 তারিখ 2023 সালে রিপোর্ট করছে মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার পেছনে বাংলাদেশ। 21 সালে আমরা পিছনে, মানে উগান্ডার পিছনে 21 সালে, 22 সালে উগান্ডার পিছনে, 23 সালে উগান্ডার পিছনে, 24 সালে উগান্ডার পিছনে। এইটা কোনো কথা? তাইলে আমরা যে ডিজিটাল বাংলাদেশ হইলাম, এরপরে নতুন করে আবার স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, এই যে আমাদের এত উন্নত বা সম্প্রসারণ, ডিজিটাল বলতে আসলে কি, স্মার্ট বলতে কি? আমরা তো এই ডিজিটালাইজের ভিতরে ঢুকে গেছি। 2008 সালের 12ই ডিসেম্বর, 2008 সালের 12ই ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে এই ডিজিটাল বাংলাদেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন 2008 সালের 12ই নভেম্বর। তার আগে বিশ্বের কোনো দেশ পুরো দেশটাকে ডিজিটাল পদ্ধতিতে বদলে দেওয়ার কথা চিন্তাই করেনি। সেই 2008 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। বিশ্বের কোনো দেশ চিন্তাও করেনি এইটা ঘোষণা দেওয়ার। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে কারা কারা ঘোষণা দিয়েছিল? 2009 সালের সেপ্টেম্বরে ব্রিটেন এবং 2014 সালের 15ই আগস্ট ভারত আমাদের পথ অনুসরণ করে। 2014 সালের 15ই আগস্ট ভারত আমাদের পথ অনুসরণ করে। সেই ভারত নাকি মোবাইল ইন্টারনেট গতিতে 16তম, আর আমাদের দেখাও 112তম। আর এই রিপোর্ট আমরা বিশ্বাস করব? ওকলা যে রিপোর্ট দিছে,